ঘরের আকার নির্ভর করে আপনি কতগুলো মুরগি চাষ করছেন তার উপর। তো এখানে একটা 10টা মুরগির জন্য ঘর আমরা দেখাবো, যেটা আপনার 2 ফুট চওড়া এবং 5 ফুট লম্বাতে, 5 ফুট লম্বা যদি আপনি আয়তন রাখেন তাহলে 10টা মুরগির জন্য যথেষ্ট। কিন্তু এখানে চওড়াটা 3 ফুট আছে, লম্বাটা 5 ফুট আছে। এরকম রাখলেও বেশি জায়গা থাকলে অসুবিধা নেই। ন্যূনতম 2 ফুট চওড়া এবং 5 ফুট লম্বা ঘরের আয়তন ন্যূনতম দরকার 10টা মুরগির জন্য। এবং ঘরের আপনার উচ্চতাটা, নিচে থেকে ঘরের উচ্চতাটা ন্যূনতম 5 ফুট থেকে 6 ফুট রাখতে হবে, যেটা এখানে 5 ফুটের কিন্তু বেশি আছে। এইবার ঘর যেখান থেকে শুরু হয়েছে একদম মাটির লেভেল থেকে ঘরটা দেখুন 1 ফুটের কাছাকাছি কিন্তু উপরে রাখা আছে। এটা কারণ হলো, এই 1 ফুট উপরে রাখার কারণ হলো যাতে আপনার বৃষ্টির জল ঘরের ভিতর ঢুকে না যায় এবং যে কোনো রকম শিকারী, আপনার জীবজন্তু এখানে সরাসরি আক্রমণ না করতে পারে তার জন্য। এবং চাষি এখানে আরও একটা এক্সট্রা জিনিস করেছে, সেটা কি, মাঝখানে একটা কিন্তু উনি থাক দিয়ে দিয়েছেন। এর ফলে আপনার বাচ্চা উপরে রাখছে, উপরের থাকটাতে রাখছে, যখন বড় হবে তখন উনি নিচে রেখে দেবে এবং আপনার উপরে আবার ছোট বাচ্চা, নতুন বাচ্চা কিন্তু 10টা আবার আনতে পারবে। এইটা যার সম্ভব আছে সে করবেন, না করলেও কোনো অসুবিধা নেই। এখানে এটা এক্সট্রা উনি ভাগ করেছে বলে এটা বলা হয়। এইবার আপনার ঘরের কাঠামোটা কেমন হবে, কাঠামোটার জন্য দেখুন আপনার এখানে বেশিরভাগটা কাঠ ব্যবহার হয়েছে। তো এটা কাঠ দিয়েও করা যেতে পারে, কিংবা আপনার যদি বাঁশটা যদি পর্যাপ্ত পরিমাণ থাকে বা সুলভ আপনি বাঁশটা যদি পেয়ে যান, তাহলে আপনার বাঁশ এখানে ব্যবহার করতে পারে। বাঁশ দিয়েও আপনার কাঠামো করা যাবে, কোনো অসুবিধা নেই। এবং সাইডে দেখুন ঘরটা ঘেরা রয়েছে নেট দিয়ে, এখানে লোহার জাল দেওয়া রয়েছে, লোহার জাল দিয়ে ঘেরা রয়েছে। তার কারণ যেন কোনো শিকারী প্রাণী কিন্তু সরাসরি যাতে আক্রমণ না করতে পারে, তার জন্য এটা দেখুন। এইবার উপরের চাল দেখুন, এখানে পাতাও ব্যবহার হয়েছে, আপনার প্লাস্টিকও কিন্তু ব্যবহার হয়েছে এবং খড়ও দেওয়া হয়েছে। তো এখানে যার কাছে যেই জিনিসটা আপনি সহজে পেয়ে যাবেন অল্প পয়সায়, বা বাড়ির কাছে যেসব জিনিসগুলো আছে বিনা পয়সায় আপনি ব্যবহার করতে পারেন, সেইভাবে কিন্তু করতে পারবেন। এখানে বাড়ির কিন্তু বেঁচে থাকা জিনিস এইগুলো কিন্তু ব্যবহার করেই চালটা করা হয়েছে। এইবার আপনার মুরগির যেখানে থাকছে তার মেঝেটা আপনার কেমন রাখতে হবে। মেঝেটা এখানে আপনি কাঠ দিয়েও করতে পারেন, বাঁশ দিয়ে করতে পারেন, বা কেউ যদি মনে করে মাটির রাখবে সেটাও সম্ভব। যদি কেউ মনে করে সিমেন্টের করবে তাও করতে পারে, কিন্তু এখানে কাঠ ব্যবহার করা হয়েছে। টোটাল আপনার মেঝেটাও কিন্তু কাঠের মেঝে, এবং মেঝেতে আপনার দেখুন কাঠের গুঁড়ো ছড়ানো রয়েছে। কাঠের গুঁড়ো কিন্তু আপনার ন্যূনতম 2 ইঞ্চি করে রাখতে হবে, তাহলে এরা সুন্দরভাবে সেখানে থাকবে এবং যেই এদের পায়খানা বা মল যেটা হবে সেটা কাঠের গুঁড়োটা কিন্তু ঘরটাকে ভিজতে দেবে না। এদের সবসময় শুকনো জায়গা দরকার, ওই জন্য ঘরটা ভালো থাকবে, ঘরের মধ্যে কোনো রকম গন্ধটা হবে না যেটা এদের ক্ষতি করে, সেরকম কিছু হবে না। এইবার জলের পাত্র এবং খাবারের পাত্র। জলের পাত্র আপনারা বাড়িতে প্লাস্টিকের বোতল কেটে বা আপনার বাঁশ দিয়ে, মাটির কলসি দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। খাবারের পাত্রও আপনার বাঁশ দিয়ে, কাঠ দিয়ে আপনারা তৈরি করতে পারেন, কিন্তু এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এটা দিলেও কোনো অসুবিধা নেই, এইভাবেও আপনার করা যেতে পারে। কিন্তু আপনার ধ্যান দিতে হবে যাতে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেন নোংরা থাকলে সেখান থেকেও কিন্তু রোগ জীবাণু আসতে পারে। এবং ঘরের জল যেখানে দিচ্ছেন, খাবার যেখানে দিচ্ছেন, সেগুলো যাতে না ছড়ায়, তাহলে পোকার উপদ্রব হবে, ঘরটা পচবে, গন্ধ হবে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। ওই জন্য ঘরটা পরিষ্কার রাখতে হবে এবং জলের পাত্র, খাবারের পাত্রও সবসময় পরিষ্কার রাখতে হবে। আর আপনার যদি ঘরে ডিমের মুরগি আপনার থাকে, তাহলে আপনার প্রতিদিনের ডিম প্রতিদিন সংগ্রহ করে নিতে হবে, সেগুলোকে তুলে ফেলতে হবে, ভিতরে রাখা যাবে না। তো এইভাবে আশা করছি যে আপনার 10টা মুরগির কীভাবে ঘর করতে হবে সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম। নমস্কার।